গত 28শে অক্টোবর আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম, যেখানে আমাকে একটু থ্রেট কল আছে আমার কাছে, যেখানে আমাকে বলা হয় যে এর আগেও ট্রাই করেছিলাম তোমাকে ফুটিয়ে মেরে দেওয়ার, কিন্তু তোমাকে সুযোগ তোমাকে বাগে পাইনি। এর পরের বারে যেদিনকার দেখা হবে গলা থেকে তোমাকে নামিয়ে দেওয়া হবে। আমি সঙ্গে সঙ্গে সেটি ফেসবুকে পোস্ট করি এবং বারুইপুর থানায় লিখিত অভিযোগ জানাই, কিন্তু বারুইপুর থানা থেকে আজ পর্যন্ত আমার সঙ্গে কোনোভাবে কোনো অফিসার যোগাযোগ করেনি। আমি এই নাম্বারটা আমার পরিচিত বিভিন্ন সার্কেলে দিয়েছিলাম, সেই সার্কেল থেকেই আজকে আমার কাছে খবর এলো যে নাম্বারটা ওপেন হয়েছে। হওয়ার পরে আমি যথারীতি ওই নাম্বারটাকে বিভিন্নভাবে ফোন করে সেই লোকটির সঙ্গে এখন দেখা করেছি। সেই লোকটি এখন হচ্ছে ইনি, কিন্তু এনার বক্তব্য হচ্ছে, এনার নাম হচ্ছে শান্তনু মণ্ডল, এনার নাম হচ্ছে শান্তনু মণ্ডল। এনার বক্তব্যটা এনার মুখ থেকে শুনুন, কারণ ইনি বলতে চাইছেন যে 28 তারিখে ওনার ফোন সিম কার্ড সহ বারুইপুর থানায় ছিল এবং কার কাছে ছিল? রনিবাবুর কাছে ছিল। বারুইপুর থানার পিসি অফিসার রনিবাবুর কাছে ছিল। পুরো ঘটনাটা ওনার মুখ থেকে শুনুন। 28 তারিখে আপনার নাম্বার থেকে আমার কাছে ফোন এসেছিল, আপনি কি বলছেন এই ব্যাপারে বলুন। আমার নাম্বারে আপনার কাছে ফোন গেছে আমি জানি না, আমার ফোন থানায় জমা ছিল। ফোনটা কোথায় জমা ছিল? বারুইপুর থানায় জমা ছিল। কার কাছে জমা ছিল? রনিবাবুর কাছে। রনিবাবু তোমাকে ফোন সিম সময় ফেরত দিয়েছিলেন? না। কি বলেছিলেন রনিবাবু? উনি বলেছিলেন আমার সিম কার্ড বলো, ফোন মেমোরি বলো, ওই মেমোরি কার্ড তিনটে সব ফেলে দিয়েছে। বললো ফেলে দিয়েছে? ওনারাই বললো সিম সব ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা, তোমার রনিবাবুরা তোমাকে কি জন্য অ্যারেস্ট করেছিল? আমি ওই ধরা পড়েছিলাম। আচ্ছা, যে কারণে হোক ধরা পড়েছিলে, তোমাকে ওখান থেকে রনিবাবুরা তুলে থানায় নিয়ে যায়, তোমাদের লকআপে দেয়, তোমাদের ফোন সিম কার্ড সব ওরা নিয়ে নেয়। তারপরে যখন তুমি ফেরত নিতে যাও তখন ওনারা বলেন যে ওগুলো ফেলে দিয়েছি। কিন্তু 28 তারিখে তুমি যখন রাত্রেবেলা ফোন হাতে পেয়েছো, তার সন্ধ্যে 7:38 আমার কাছে ফোন এসছে এবং তোমার নাম্বার থেকে। ঠিক আছে, আমি তোমার এই ভিডিওটা নিলাম একটাই কারণে, যে আমার কাছে এখন প্রমাণ থাকলো যে তুমি যেটা তোমার দিক থেকে বলছো সেটা আমি প্রমাণ রেখেছি। তোমাকে হয়তো আজকে সন্ধ্যেবেলা বা কালকে সকালবেলা থানা থেকে ডাক করানো হবে, তুমি কিন্তু তোমার দিক থেকে যথেষ্ট পরিমাণে আমাকে সহযোগিতা করবে। তাহলে কি ওই ফোনটা রনিবাবু আমাকে করলেন? একজন বিজেপি কর্মী হিসাবে আমি বারুইপুরে কাজ করছি, তার এগেনস্টে কি ইনি এই চালাকিটা করছেন না ভয় দেখানোর চেষ্টা করছেন? শুনলেন তো এই রাজ্যের পুলিশের কীর্তি। এবার আপনাদের সেই কলটা শোনাই, যে থ্রেট কলটা এসেছিল, কি বলেছিল সেই থ্রেট কলে, আপনাদের একবার সেটা আগে শোনাই। তোমার দিনগুলো তুমি শুরু করে দাও, ঠিক আছে? কে তোমার দিনগুলো তুমি শুরু করে দাও। তুমি ছকে পড়ে আছো, ট্রাই একবার করেছিলাম পাইনি। আচ্ছা, এক কোপে নামিয়ে দেবো তোমার। রেডি থাকো তুমি। আচ্ছা, এবার ভাবুন তো এই ঘটনার তদন্ত করবে কে? এই পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করবে মমতার রাজত্বে, এটা কখনো কেউ স্বপ্নেও ভাবতে পারে? একজন বিরোধী দলের কার্যকর্তাকে যেভাবে শাসক দল দ্বারা নিপীড়িত, অত্যাচারিত হতে হচ্ছে, ঠিক সেভাবে ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে লেলিয়ে দিয়েছে। আর কি উপায়ে পুলিশ ধমকাচ্ছে, চমকাচ্ছে, আপনারা খালি একবার কল্পনা করে দেখুন। গত 28 তারিখ রাত্রি 7:38 একটি ফোন আসে ছেলেটির কাছে, যেখানে তাকে বলা হয় যে অনেক দিন ধরে নাকি লক্ষ্য করা হচ্ছে তাকে মারার জন্য, কিন্তু কোনো কারণে বেঁচে যাচ্ছে, এবার দেখা পেলে একদম আলাদা করে দেবে ধর থেকে মুন্ডু। আপনি ভাবুন তো এই ফোনটা একটা বাড়িতে যখন একটা মানুষের কাছে আসে, তার মানসিক অবস্থার সঙ্গে সঙ্গে তার পরিবারের আর সদস্যগুলোর অবস্থা কি হয়? তার মা যদি জীবিত থাকে সেই মায়ের কি অবস্থা হয়? তার অর্ধাঙ্গিনী বাড়িতে থাকে তার কি অবস্থা হয়? যে বাচ্চাটা তাকে বাবা বলে ডাকে সেই বাচ্চাটার অবস্থা কি হয়? এবং তারপরে দাঁড়িয়ে বারুইপুর থানায় অভিযোগও দায়ের করা হয়। বারুইপুর থানায় তিনি অভিযোগ দায়ের করেছে এবং তিনি এটা বিশ্বাস রেখেছেন যে হয়তো পুলিশ তদন্ত করে বার করবে। কিন্তু তারপরে যে ফোন থেকে, যে নাম্বার থেকে তাকে এই থ্রেট দেওয়া হয়, সেটা যখন তিনি ফেসবুকে ভাইরাল করেছে, তখন ওই নাম্বার দেখে শনাক্ত করা যায় যে শান্তনু মণ্ডল একজন, এটা তার ফোন নাম্বার। কিন্তু তাকে গিয়ে যখন তিনি ধরেন 10 তারিখে, তখন শান্তনু মণ্ডল বলছেন যে তাকে বারুইপুর থানায় গ্রেপ্তার করা হয়েছিল এবং 28 তারিখে তার ফোন সেই থানায় জমা ছিল। থানার যে পিসি পার্টি আছে রনি, পিসি পার্টির দায়িত্বে, সেই রনি তার ফোন সেখানে জমা রেখেছিল। তিনি জানে না, পরবর্তীকালে
যখন সেই শান্তনু মণ্ডল ফোন আনতে যায় তখন বলে সিম কার্ড সে ফেলে দিয়েছে, তাকে শুধু ফোনটা ফেরত দেয়। তাহলে ফোনটা করলো কে? তাহলে এই যে বিভিন্ন সময় বিভিন্ন ক্রিমিনালরা জেলে থেকে, এই জেলের ভেতর থেকে বিভিন্ন ব্যবসায়ীদের হুমকি দেয়, প্রমোটারদের হুমকি দেয়, বিভিন্ন বিরোধী দলের কর্মীদের হুমকি দেয়, আর বারবার এই প্রশ্নটা এই মিডিয়াতে আসে যে জেল থেকে কি করে তারা হুমকি দিচ্ছে। তার মানে তাদের সাথে এই পুলিশদেরই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যোগাযোগ আছে। এই ধরনের সিমগুলো এই সমস্ত পুলিশরা ওদেরকে সাপ্লাই করে, আর নয় এই সমস্ত সিম দিয়ে এই সমস্ত পুলিশরাই শাসক দলের তাবেদারি করে বিরোধী দলের নেতা নেত্রীদের ভয় দেখায়। আর এই সমস্ত সিম দিয়ে এরা বেআইনি কাজ করবে, আর দোষ দেবে কার উপরে? দোষ দেবে নিরীহ লোকদের উপরে। আজকে এই যদি নাম্বার দিয়ে ফোন করে কাউকে মার্ডার করে তাকে মার্ডার করে ফেলতো, তাহলে সবার প্রথমে শান্তনু মণ্ডলকেই ধরে জেলে ঢোকাতো এই পুলিশ, নিজেরা করে দোষ দিত শান্তনু মণ্ডলের উপরে। খালি ভাবুন পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা। কিন্তু তদন্তটা কি আদৌ সম্ভব আপনার মনে হয়? এই সুশোভন বলে যে ছেলেটির কাছে রাত্রির 7:38 তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হলো, যে নাম্বার থেকে দেওয়া হলো সেই লোককে ধরলো কে? সেই সুশোভন বলে সেই ছেলেটি। তিনি ফেসবুকের মধ্যে দিয়ে তার সন্ধান পেলেন, তাকে গিয়ে যখন ধরলেন তিনি পরিষ্কার বলেন আমাকে থানায় ধরে নিয়ে গেছিল, 28 তারিখে ফোন জমা রেখেছিল, যখন আমি ফোন আনতে গেছিলাম সেই সিম বলেছে ফেলে দিয়েছে। কে বলেছে? সেই বারুইপুর থানার পিসি পার্টির রনি। আর ছেলেটি তার জীবন বাঁচাতে কার কাছে সাহায্য চাচ্ছে? সেই বারুইপুর থানার পুলিশের কাছে তিনি অভিযোগ দায়ের করছে। এবার ভাবুন পশ্চিমবঙ্গের অবস্থাটা, শাসন ব্যবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গে একবার কল্পনা করা যায়? এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই তো মানুষ 3-3বার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন, আর বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে হবে, শাসন ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই শাসন ব্যবস্থা ফিরিয়ে নিয়ে এসছেন যে পশ্চিমবঙ্গে আজকে রক্ষকী ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ, যার কাছে অভিযোগ জানাতে গেছে, যার কাছে সাহায্য চাইতে গেছে, সেই অন্য লোকের মোবাইলের সিম চুরি করে তাকে ফোন করে ধমকাচ্ছে। আর এই পুলিশের বউরায় রাস্তায় নেমেছিল না যে কেন পুলিশদের চোর চিটিংবাজ বলা হয়, কেন বিরোধী দলনেতা পুলিশদের যাচ্ছে তাই কথা বলে, রাস্তায় নেমেছিল না? তাদেরও বাচ্চা আছে, তাদেরও সন্তান আছে। যে সমস্ত পুলিশের বউরা রাস্তায় নেমেছিলেন, রাত্রির বেলা যদি আপনার বাড়ির আপনার স্বামীকে ফোন করে শরীর থেকে ধর থেকে মাথা মুন্ডু আলাদা করে দেওয়ার হুমকি দিত, আপনার পরিস্থিতি কি হতো? আপনার সেই ছেলে মেয়েটার পরিস্থিতি কি হতো? আজকে মনে হচ্ছে না রাস্তায় নামি? আজকে আর মনে হবে না, আজকে আর মনে হবে না। দেখুক পশ্চিমবঙ্গের মানুষ কাকে ক্ষমতায় নিয়ে এসেছে 3 বার ভোট দিয়ে, কাকে ক্ষমতায় নিয়ে এসেছেন আপনারা। 2026 শেষ সুযোগ, পরিবর্তন দরকার আছে। রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনীতি, কর্মসংস্থান একদম ধুলোয় মিশে গেছে। উদ্ধার আপনারাই করতে পারেন। তাই 2026-এ আর ভুল না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন দিন, মমতার সরকারের বিসর্জন দিন। ধন্যবাদ, নমস্কার।